এক দল হলো সৎ, আরেক দল হলো অসৎ। তো যে বান্দা সৎ জিন্দেগি যাপন করবে তার জন্য সুসংবাদ, আর যে বান্দা অসৎ জিন্দেগি যাপন করবে তার বড় দুর্দশা। শুধু দুনিয়াতেই দুর্দশা নয়, বরং পরকালেও কি দুর্দশা। আজকে মানুষ পরকালকে বিশ্বাস করতেই চায় না। মানুষ মনে করে টাকা পাইছি আর খাইছি, মাল পাইছি আর খাইছি, কিন্তু মালটা কার, টাকা কার, মানুষ এটা কোনো চিন্তা করে না। এজন্য সৎ জিন্দেগি যাপন করার বড় দাম। কেমন দামি? একটা মানুষ যখন সৎ মতো জীবন যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল আরবি কাল কিয়ামতের ময়দানে তার বন্ধু হয়ে যায়। এর থেকে দামি কথা আর কি আছে? আমরা তো আজকে মনে করি শুধু নামাজ পড়াই মনে হয় সৎ, শুধু রোজা রাখাই মনে হয় সৎ কাজ। কিন্তু না, শুধু নামাজ পড়াই সৎ কাজ নয়, শুধু রোজা রাখাই সৎ কাজ নয়। রব্বে কারীম তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আমার বান্দা বান্দীরা, তোমরা কি ধারণা করেছ সৎ কর্ম শুধু পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করা? না বান্দা বান্দীরা, তোমরা যদি ধারণা করে থাকো পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করার নাম সৎকর্ম, তোমাদের এই ধারণা ভুল। ধারণা কি? ভুল। তোমরা কেউ যদি এই ধারণা করে থাকো সৎ কাজ হলো পূর্ব কিংবা পশ্চিম দিকে, তোমরা এই ধারণাকে পরিবর্তন করে নাও। তোমরা এই ধারণাকে পরিবর্তন করে নাও। বরং বড় সৎ কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ জানায়া দেয়, হে উম্মতের দল, হে বান্দার দল, ভালো করে শুনে নাও, বড় সৎ কাজ হলো আমি আল্লাহর উপরে ঈমান আনা। বড় সৎ কাজ কি? আল্লাহ তাআলার উপর ঈমান আনা। তো কি বুঝলাম? শুধু নামাজ পড়ার নামই সৎ কাজ নয়, বড় সৎ কাজ হলো রব্বুল আলামিনের উপর ঈমান আনা। এটাও জানতে হবে শুধু ঈমান আনার নাম সৎ কাজ নয়, আরো সৎ কাজ কি আছে, বাকি আছে। নিজের জবানের হেফাজত করা, এটাও বড় সৎ কাজ। নিজেকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখা, এটাও বড় সৎ কাজ। ভালো মানুষের সাথে চলাফেরা করা, এটাও সৎ কাজ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক গ্রামে দুইজন ছেলে ছিল। শায়েখ আল্লামা আব্দুর রহমান উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এক শহর মে দু লড়কা থি। এক শহরের মধ্যে দুইজন যুবক ছেলে ছিল। এক লড়কা আচ্ছা হায়, একজন ছেলে ছিল বড় ভালো নেককার, दूसरा शख्स বদমাশি হে। দ্বিতীয় যে ছেলেটা ছিল ওটা ছিল বড় খারাপ। এক শখস
जो नेक है उसका नाम তৈয়ব হে। যে ছেলেটা ভালো ওই ছেলেটার নাম ছিল তৈয়ব। ছেলেটার নাম কি ছিল? তৈয়ব। दूसरा ছেলে বুরাই হে उसका নাম তাহের হে। যে ছেলেটা খারাপ ওই ছেলেটার নাম হলো তাহের। তো যে ছেলেটা তৈয়ব, ছেলেটার আদব আখলাক বড় সুন্দর। মুরব্বি দেখলে সালাম দেয়, মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে। ছেলেটা স্কুলে পড়াশোনা করে, স্কুলে যায় রাস্তার ডান পাশে চলাফেরা করে। মুখে দিয়া খারাপ কথা বলে না, সুন্দরভাবে চলাফেরা করে। এলাকার মধ্যে বড় নাম, তৈয়ব ছেলেটা বড় ভালো। বাবা মা এলাকার মুরব্বী সবাই সুনাম করতেছে, সবাই গর্বের সাথে বলতেছে। মা বলে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করছে বড় ভালো। বাবা বলে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করছে বড় ভালো। এলাকার মুরব্বীরা বলে এলাকার মধ্যে তৈয়ব ছেলেটা তো ভালো, তৈয়বের মতো ভালো ছেলে আমাদের গ্রামে হয় না। এত ভালো। এলাকার মা বাপরা বলে সন্তানেরা তোমরা তৈয়বের মতো হও, তৈয়ব যেমন ভালো তৈয়বের মতো গুণ তোমরাও অর্জন করো। আমাদের এলাকায় আমাদের দেশে যদি কোনো ছেলে আমরা দেখি ভালো, তখন আমরা কি দেই? সন্তানকে উপদেশ দেই, কিরে দেহস না অমুকের ছেলে কত সুন্দর চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সবার সাথে সত্য কথা বলে, ভালো ব্যবহার করে, তুই ওর মতো হইতে পারস না? আমরা আমাদের ছেলে সন্তানকে বলি কিনা? আমাদের মা বাবা আমাকে বলতো, দেখ অমুকের ছেলে কত ভালো, আর তুই কেমন? ওর সাথে চলাফেরা করবি, ওর কাছ থেকে শিখবি। তো তৈয়ব স্কুলে পড়াশোনা করে, পড়ালেখার মানও বড় ভালো, নাম্বার 1। নাম্বার কি? 1। স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র। অন্য প্রান্তে যে ছেলেটা আছে তাহের ও বড় বদমাস, ঠিক মতো স্কুলে যায় না, মুরব্বীদের কথাও মানে না, এলাকার মধ্যে চুরি চুচামি করে, অমুকের গাছ থেকে ফল চুরি করে, অমুকের হাঁস চুরি করে, অমুকের মুরগি চুরি করে। আমাদের দেশে নাই? অবশ্যই আছে। আজকেও তো শুনলাম এক বাড়ি থেকে নাকি মুরগি চুরি করে নিয়ে গেছে। তো মুরগি চুরি করা এটা কি সৎ মানুষের কাজ না অসৎ মানুষের কাজ? অসৎ মানুষের কাজ। এই জন্য এই অসৎ কাজ আমাদের অন্তর থেকে বর্জন করতে হবে। তো তাহের যে ছেলেটা আছে, এই ছেলেটাকে কেউ কিছু বলতেও পারে না, কারণ বাবা বড় প্রভাবশালী। বাবা বড় প্রভাবশালী। ছেলেকে কিছু বললে বাবা রাগ হয়ে যায়, আমার সন্তানকে কেন আপনি ধমক দিলেন? বাবার কারণে সন্তানকে কেউ শাসন করতে পারে না। ঠিক মতো স্কুলেও যায় না, পড়াশোনাও করে না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, রাস্তার মধ্যে পোলাপানকে মারধর করে, কেউ কিছু বলতেও পারে না, কেউ প্রতিশোধ নিতে পারে না। একদিন তৈয়ব ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে 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 স্কুলে যাইতেছেন। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তৈয়ব ছেলেটা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর তৈয়ব ছেলেটা রাস্তার মধ্যে পড়ে গেলেন। তাহের তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে দেখে তৈয়ব ছেলেটা অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে আছেন। তাহের দৌড়ে গেলেন, যাওয়ার পর তৈয়বকে আগলে ধরলেন, রে তৈয়ব ভাই তুমি অ্যাক্সিডেন্ট করলা, আমার কাছে খুবই ব্যথা লাগলো। তাহের বড় টাকাওয়ালা, তাহের কোনো কথা না বলে তৈয়বকে হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে ভর্তি করার পর তাহের
তৈয়বের বাড়িতে খোঁজ খবর দিলেন যে আপনার ছেলে তৈয়ব তো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করলেন। তৈয়বের বাপ মা হাসপাতালে গেলেন দেখার জন্য। তৈয়ব যখন সুস্থ হয়ে গেল তখন তাহের তৈয়বের বাড়িতে যায়, তৈয়ব তাহেরের বাড়িতে যায়। দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল, দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হলো। তো এই কথা বলার আগে আমি আরেকটা কথা বলি। দুনিয়ার জমিনে যখন কোনো ভালো মানুষ খারাপ মানুষের সাথে চলাফেরা করে, ওই খারাপ মানুষের গুণটা ভালো মানুষের মধ্যে প্রবেশ করে। কথা কি এরকম না? দেখে গেছে একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা বলে, কিন্তু খারাপ ছেলেদের সাথে চলাফেরা করার কারণে সে এখন নামাজও পড়ে না, রোজাও রাখে না, হক হালাল মতো চলেও না। তো চলাফেরা করতেছে। আর তাহের ছেলেটা এমন ছিল, এলাকার মুরব্বীরা তাদের সন্তানকে বলতো, এ সাবধান, তাহের ছেলেটা কিন্তু বড় খারাপ, তোমরা তার সাথে চলবা না, তোমরা তার সাথে চলবা না, চললে তাহেরের খারাপ গুণটা তোমাদের মধ্যে প্রবিষ্ট হবে। তো তৈয়ব বেটারে উপকার করছে, বেটা তো আর তাহেরকে বলতে পারে না। তো চলাফেরা করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে তাদের মধ্যে অনেক বড় সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে তাহেরের খারাপ গুণগুলা তৈয়বের মধ্যে প্রবেশ করতেছে। আগে তৈয়ব ঠিক মতো স্কুলে যাইতো, ঠিক মতো নামাজ পড়তো, আস্তে আস্তে নামাজ থেকে পিছপা হতেছে। এলাকার মানুষগুলো আস্তে আস্তে বলা বলি করতেছে, তৈয়ব ছেলেটা বড় সোনার টুকরা ছিল, তৈয়ব ছেলেটা বড় ভালো ছিল। ইদানিং তাহেরের সাথে চলাফেরা করার কারণে তৈয়ব ছেলেটা দিন দিন জানি কেমন হয়ে যাইতেছে। বাবা মা বড় পেরেশান, এলাকার মুরব্বীরাও বড় পেরেশান, কি করা যায়? এ কথা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। একদিন তৈয়বের কারোই সংবাদ পৌঁছে গেল। তৈয়ব চিন্তা করলো, হায় হায়, আমার নামে এত প্রশংসা ছিল, আজকে আমার প্রশংসা কোথায়? আমি স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলাম, আজ খারাপের সাথে চলাফেরা করার কারণে, খারাপের সাথে বন্ধুত্ব করার কারণে আজকে আমার সিরিয়াল ছিল 1, এখন আমার সিরিয়াল হয়ে গেল 10-এর নিচে। আমার দিন দিন অবনতি আর অবনতি। এই অবনতির কারণ কি? রাত্রেবেলা শুইলেন, শোয়ার পর চিন্তা করলেন আমার অবনতির কারণ কি? চিন্তা করতে 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 বললেন, এই অবনতির কারণ হইল আমি যে তাহের ছেলেটার সাথে চলাফেরা করি, ও বড় খারাপ, ওর গুণগুলা আমার মধ্যে প্রবিষ্ট করেছে। এই তৈয়ব ছেলের আরেকটা বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় ভালো, আব্দুল্লাহ বড় ভালো। ওনার স্কুলের একজন টিচার ছিলেন, উনি হলেন মাওলানা, অনেক বড় বুজুর্গ। বুজুর্গের নাম হলো মাওলানা আব্দুর রহমান। উনি ওনার সোহবতে থাকে। আব্দুল্লাহ ছেলেটা আব্দুর রহমান সাহেবের সোহবতে থাকিয়া আমল শিখে কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে নবীকে পাবে, এই আমলগুলা আব্দুল্লাহ শিখে। তো তৈয়ব দেরি করে নাই, সাথে সাথে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। গিয়ে আব্দুল্লাহকে বিস্তারিত কাহিনী শোনাইলেন। হে আব্দুল্লাহ, এলাকার মধ্যে তো আমার বড় নাম ছিল, এলাকার মধ্যে তো আমার বড় প্রশংসা ছিল, কিন্তু আজ আমার প্রশংসা নাই, কিন্তু আজ আমার বদলে তোমাকে সবাই ভালো বলে, তোমার তারিফ সবাই করে। তখন আব্দুল্লাহ বলে, ভাই তুমি তো, তোমার ভিতরে তো খারাপ গুণ ঢুকে গেছে, কারণ একটাই, তোমার সম্পর্ক হলো দুনিয়াওয়ালার সাথে, তোমার সম্পর্ক দুনিয়াওয়ালার সাথে। এই কারণে তোমার দিন দিন তোমার আখলাক, তোমার চরিত্র দিন দিন অবনতির দিকে যাইতেছে। তুমি আগে স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলা, এখন তোমার পড়ালেখার দিন দিন অবনতির দিকে যাইতেছে, কারণ তোমার চলাফেরা হলো অসৎ লোকের সাথে,
তুমি যতক্ষণ পর্যন্ত না অসৎ ছেলের সাথে চলাফেরা বন্ধ করবা, ততক্ষণ না পর্যন্ত তুমি ভালো হতে পারবা না। তুমি স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলা, তোমার কাছ থেকে সবাই পড়ালেখা বুঝতো, আজকে তোমার কাছে কেউ যায় না। তখন বলে, ভাই এখন আমার কি করার? তখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু আমার, ভাই আমার, চলো, আমি তো একজন আলেমের পরামর্শ নিয়ে চলি। বলে, কোন আলেম? বলে, আমার স্কুলের টিচার। এখনকার টিচাররা তো মুখে দাড়ি রাখে না, ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু আগের যুগের যারা ছিলেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নিজেও নামাজ পড়তেন, ছাত্র ছাত্রীদেরকেও নামাজের আদেশ করতেন। ওরা ছিল আল্লাহওয়ালা। কি ছিল? আল্লাহওয়ালা। এখনকার টিচাররা তো শুধু টাকার ধান্দা। কিসের ধান্দা? টাকার ধান্দা। আমলের কোনো খোঁজ খবর নাই, আরো নিজেও নামাজ পড়ে না, ছাত্র ছাত্রীদেরকে নামাজ পড়ার হুকুমও করে না। তো বলতেছিলাম, তৈয়ব আব্দুল্লাহকে বলল, তাহলে আমার এখন বাঁচার উপায় কি? তখন আব্দুল্লাহ বলল, আমার একজন উস্তাদ আছে মাওলানা আব্দুর রহমান, তুমি ওনার কাছে চলো। তৈয়বকে আব্দুর রহমান সাহেবের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হুজুরকে সমস্ত বিস্তারিত কাহিনী শোনাইল। হুজুর, আমি এখন কিভাবে পরিবর্তন হব? তো হুজুর তৈয়বের পিঠের উপরে হাত রাখলেন, হাত রাখিয়া বললেন, তৈয়ব, তুমি তো বড় ভালো ছিলা, এলাকার মধ্যে তোমার বড় নাম ছিল, তোমার বড় প্রশংসা ছিল, সবাই তোমাকে মহাব্বত করত, তুমি ভালো স্টুডেন্ট ছিলা, কিন্তু হঠাৎ করে তোমার এই অবস্থা কেন হইল রে তৈয়ব? তৈয়ব শোনো, আমি তোমাকে রাসূলের একটা হাদিস শোনাই। আল্লাহর ওলি বুজুর্গ তৈয়বকে একটা হাদিস শোনাইলেন। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال আল আখির। আল্লাহর ওলি তৈয়বকে হাদিস শোনাইলেন, হে তৈয়ব শোনো, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ এবং অসৎ লোকের বর্ণনা হচ্ছে, সৎ এবং অসৎ লোকের নির্ণয় হচ্ছে মেশকাম্বরওয়ালা এবং হাফরওয়ালার ন্যায়। মেশকাম্বর এবং হাফরওয়ালার ন্যায়। বলে, মানুষ মেশকাম্বর থেকে উপকৃত হয়। কি উপকৃত হয়? গ্যারান নেয়, না হয় টাকা দিয়া গ্যারান ক্রয় করে। মেশকাম্বরওয়ালার কাছে গেলে গ্যারান পাওয়া যায়, সৎ লোকের কাছে গেলে জান্নাতের গ্যারান পাওয়া যায়। মেশকাম্বরওয়ালার কাছে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, সেন্টের গ্যারান পাওয়া যায়। সৎ লোকের কাছে গেলে আল্লাহর গ্যারান পাওয়া যায়, নবীর গ্যারান পাওয়া যায়। আল্লাহর ওলি বলতেছে, রে তৈয়ব, অসৎ লোকের কাছে গেলে, হাপরওয়ালার কাছে গেলে তোমার হাপরওয়ালার যে আগুন আছে, আগুনে তোমার জামা কাপড় জ্বালিয়ে দেবে। এই একটা তুমি পাইবা, আর একটা পাইবা হাপরওয়ালার কাছে গেলে তুমি দুর্গন্ধ পাইবা। কি পাইবা? দুর্গন্ধ পাইবা। ওরে মুসলমান, রে তৈয়ব ভালো করে শুনে নাও, তুমি যদি অসৎ লোকের কাছে যাও তাহলে তুমি জাহান্নামের গ্যারান পাইবা, তুমি আল্লাহ বিরুদ্ধের গ্যারান পাইবা। অতএব দুনিয়াওয়ালার সোহবত ছেড়ে দাও, পরকালওয়ালাদের আল্লাহওয়ালার বুজুর্গের সোহবত অন্তরের মধ্যে ঢুকাও, তোমার জীবন বড় দামি হয়ে যাবে। তখন তৈয়ব আল্লাহর ওলির কাছে বাইআত গ্রহণ করলেন যে, হুজুর, আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে তওবা করিয়ে দেন। আমি আজকের থেকে ওয়াদা করলাম আমি আর অসৎ লোকের সাথে চলাফেরা করব না। আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম, আজকের থেকে আমি আব্দুল্লাহর সাথে চলাফেরা করব। আব্দুল্লাহ যে আমল করে আমিও সেই আমল করব। আব্দুল্লাহর সাথে আমি স্কুলে যাব, আব্দুল্লাহর সাথে আজকের থেকে আমি বন্ধুত্ব করলাম, আমি ভালো হয়ে গেলাম।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, হে দুনিয়ার মানুষ, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তুমি মুখ করবে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বরং বড় সৎ কর্ম হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনা। সৎকর্ম কি? ভালো কাজ হলো 1 নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনা, 2 নম্বর হলো কিয়ামত দিবসের উপর ঈমান আনা। কিয়ামত যে হবে এটা কি অবিশ্বাস্যকর নাকি বিশ্বাস্যকর? বিশ্বাস্যকর। কেউ যদি বলে কিয়ামত বলতে কিচ্ছু নেই, আমরা এটা বিশ্বাস করি না, তার ঈমান কি থাকবে না যাবে? হ্যাঁ, তার ঈমান চলে যাবে। সে ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য 1 নম্বর হলো সৎ কাজ আল্লাহ তাআলার উপর ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ হলো পরকালকে বিশ্বাস করা, কিয়ামত যে হবে এটাকে বিশ্বাস করা। ওয়াল মালাইকা, 3 নম্বর সৎ কাজ হলো ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা হক না বাতিল? ফেরেশতা কি? হক ফেরেশতা আছে। বলে কত ফেরেশতা? বলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, এত ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। মুসলমান ভাইরে আমার, জীবনটা অনেক ছোট, জীবনটাকে অনেক ছোট, কিন্তু এই ছোট জীবনটাকে দামি করতে হবে। ছোট জীবনটাকে দামি করতে হবে। বলে হুজুর দামি করব কি দিয়া? দামি করব কি দিয়া? নিজের শরীরকে দামি করেন। মহিলারা নিজেদের শরীরকে দামি করে স্বর্ণ গয়না দিয়া, কিন্তু যেই মহিলা নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে দামি করবে আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই মহিলার জান্নাত হবে খাদিজার সাথে, ওই মহিলার জান্নাত হবে আমিনার সাথে, ওই মহিলার জান্নাত হবে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মুসলমান ভাইরারে আমার, আর যে মহিলা শুধু নিজের জীবনটাকে সাজাইবে স্বর্ণ গয়না দিয়া, বেপরদা দিয়া, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন, ওই মহিলার হাসর হবে কাফের বেঈমানের সাথে। এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাইতে হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, 3 নম্বরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদের উপর ঈমান আনা কি আবশ্যক? এটাও সৎ কাজের এক প্রকার সৎ কাজ। 4 নম্বর সৎ কাজ হলো ওয়াল কিতাবি, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 5 নম্বর সৎ কাজ হলো ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবীদের সরদারকে রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ঈমান আনতে হবে। তিনি ছাড়া যে পয়গম্বর আছেন, পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর আইয়ুব, পয়গম্বর ইদ্রিস, যত পয়গম্বর আছে সবার উপর ঈমান আনা আবশ্যক। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। এবার আসুন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, পিছনে যেইগুলা বললাম শুধু এগুলাই সৎ কর্ম না, এর চাইতে বড় সৎ কাজ হলো ওয়াতাল মালা, আমি আমার সম্পদকে দান করব। কি করব? দান করব। আমি আমার সম্পদ দিব। কাদেরকে দিব? যাবিল কুরবা,
আমার নিকটবর্তী যারা আছে তাদেরকে আল্লাহ পাক আমাকে টাকার মালিক বানাইছে, আমাকে ধন সম্পদের মালিক বানাইছে। আমি এগুলা কাদেরকে দিব? জাউল কুরবা, আমি এগুলা আমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দান করব। নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দান করব। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার বাড়ির পাশে আমার মুসলমান ভাই না খায়া মরতেছে। আজকে আমার মুসলমান ভাই খাইতে পারে না, পোশাক নাই, আশাক নাই, কত কষ্ট করে চলাফেরা করে। আজ আমি বাহাদুরের মতো চলাফেরা করি, আমার মুসলমান ভাইয়ের আমি খোঁজখবর নেই না। আল্লাহ রাসূল বলে লাআনাহুল্লাহ, তোর উপর আল্লাহ পাকের লানত, তোর উপর আল্লাহ পাকের লানত। এই জন্য সৎকর্ম হলো নিজে যা উপার্জন করব, এই উপার্জন দিয়ে নিজে চলবো, অপরকে কি করবো? চালাবো। এই জন্য মুসলমান ভাইরা আমাদের এই জীবনটাকে উন্নতি করতে হবে, আমল দ্বারা জীবনকে পরিবর্তন করতে হবে। আগে যা করছেন পিছনের সব কথা বলে যান। এখন থেকে ওয়াদা করেন, আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে রোজা ছাড়বো না, পর্দা করব, হালাল খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করলাম, সমস্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। এক দল হলো সৎ, আরেক দল হলো অসৎ। তো যে বান্দা সৎ জিন্দেগি যাপন করবে তার জন্য সুসংবাদ, আর যে বান্দা অসৎ জিন্দেগি যাপন করবে তার বড় দুর্দশা। শুধু দুনিয়াতেই দুর্দশা নয়, বরং পরকালেও কি দুর্দশা। আজকে মানুষ পরকালকে বিশ্বাস করতেই চায় না। মানুষ মনে করে টাকা পাইছি আর খাইছি, মাল পাইছি আর খাইছি, কিন্তু মালটা কার, টাকা কার, মানুষ এটা কোনো চিন্তা করে না। এজন্য সৎ জিন্দেগি যাপন করার বড় দাম। কেমন দামি? একটা মানুষ যখন সৎ মতো জীবন যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল আরবি কাল কিয়ামতের ময়দানে তার বন্ধু হয়ে যায়। এর থেকে দামি কথা আর কি আছে? আমরা তো আজকে মনে করি শুধু নামাজ পড়াই মনে হয় সৎ, শুধু রোজা রাখাই মনে হয় সৎ কাজ। কিন্তু না, শুধু নামাজ পড়াই সৎ কাজ নয়, শুধু রোজা রাখাই সৎ কাজ নয়। রব্বে করিম তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আমার বান্দা বান্দীরা, তোমরা কি ধারণা করেছ সৎ কর্ম শুধু পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করা? না বান্দা বান্দীরা, তোমরা যদি ধারণা করে থাকো পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করার নাম সৎকর্ম, তোমাদের এই ধারণা ভুল। ধারণা কি? ভুল। তোমরা কেউ যদি এই ধারণা করে থাকো সৎ কাজ হলো পূর্ব কিংবা পশ্চিম দিকে, তোমরা এই ধারণাকে পরিবর্তন করে নাও, তোমরা এই ধারণাকে পরিবর্তন করে নাও। বরং বড় সৎ কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ জানায় দেয়, হে উম্মতের দল, হে বান্দার দল, ভালো করে শুনে নাও,
বড় সৎ কাজ হলো আমি আল্লাহর উপরে ঈমান আনা। বড় সৎ কাজ কি? আল্লাহ তাআলার উপর ঈমান আনা। তো কি বুঝলাম? শুধু নামাজ পড়ার নামই সৎ কাজ নয়, বড় সৎ কাজ হলো রব্বুল আলামিনের উপর ঈমান আনা। এটাও জানতে হবে শুধু ঈমান আনার নাম সৎ কাজ নয়, আরো সৎ কাজ কি আছে? বাকি আছে। নিজের জবানের হেফাজত করা এটাও বড় সৎ কাজ। নিজেকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখা এটাও বড় সৎ কাজ। ভালো মানুষের সাথে চলাফেরা করা এটাও সৎ কাজ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক গ্রামে দুইজন ছেলে ছিল। শায়েখ আল্লামা আব্দুর রহমান উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এক শহর মে দু লড়কা থি, এক শহরের মধ্যে দুইজন যুবক ছেলে ছিল। এক লড়কা আচ্ছা হায়, একজন ছেলে ছিল বড় ভালো নেককার, দুসরা শখস বদমাশি হে, দ্বিতীয় যে ছেলেটা ছিল ওটা ছিল বড় খারাপ। এক শখস जो नेक है उसका नाम তৈয়ব হে, যে ছেলেটা ভালো ওই ছেলেটার নাম ছিল তৈয়ব। ছেলেটার নাম কি ছিল? তৈয়ব। दूसरा ছেলে বুরাই হে, उसका নাম তাহের হে। যে ছেলেটা খারাপ ওই ছেলেটার নাম হলো তাহের। তো যে ছেলেটা তৈয়ব, ছেলেটার আদব আখলাক বড় সুন্দর। মুরব্বি দেখলে সালাম দেয়, মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে। ছেলেটা স্কুলে পড়াশোনা করে, স্কুলে যায় রাস্তার ডান পাশে চলাফেরা করে, মুখে দিয়া খারাপ কথা বলে না, সুন্দরভাবে চলাফেরা করে। এলাকার মধ্যে বড় নাম, তৈয়ব ছেলেটা বড় ভালো। বাবা মা এলাকার মুরব্বী সবাই সুনাম করতেছে, সবাই গর্বের সাথে বলতেছে। মা বলে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করছে বড় ভালো। বাবা বলে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করছে বড় ভালো। এলাকার মুরব্বীরা বলে এলাকার মধ্যে তৈয়ব ছেলেটা তো ভালো, তৈয়বের মতো ভালো ছেলে আমাদের গ্রামে হয় না। এত ভালো। এলাকার মা বাপরা বলে সন্তানেরা তোমরা তৈয়বের মতো হও, তৈয়ব যেমন ভালো তৈয়বের মতো গুণ তোমরাও অর্জন করো। আমাদের এলাকায় আমাদের দেশে যদি কোনো ছেলে আমরা দেখি ভালো, তখন আমরা কি দেই? সন্তানকে উপদেশ দেই, কিরে দেহস না অমুকের ছেলে কত সুন্দর চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সবার সাথে সত্য কথা বলে, ভালো ব্যবহার করে, তুই ওর মতো হইতে পারস না? আমরা আমাদের ছেলে সন্তানকে বলি কিনা? আমাদের মা বাবা আমাকে বলতো, দেখ অমুকের ছেলে কত ভালো আর তুই কেমন, ওর সাথে চলাফেরা করবি, ওর কাছ থেকে শিখবি। তো তৈয়ব স্কুলে পড়াশোনা করে, পড়ালেখার মানও বড় ভালো, নাম্বার 1। নাম্বার কি? 1। স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র। অন্য প্রান্তে যে ছেলেটা আছে তাহের ও বড় বদমাস, ঠিক মতো স্কুলে যায় না, মুরব্বীদের কথাও মানে না, এলাকার মধ্যে চুরি চুচামি করে, অমুকের গাছ থেকে ফল চুরি করে, অমুকের হাঁস চুরি করে, অমুকের মুরগি চুরি করে। আমাদের দেশে নাই? অবশ্য আছে। আজকেও তো শুনলাম এক বাড়ি থেকে নাকি মুরগি চুরি করে নিয়ে গেছে। তো মুরগি চুরি করা এটা কি সৎ মানুষের কাজ না অসৎ মানুষের কাজ? অসৎ মানুষের কাজ। এই জন্য এই অসৎ কাজ আমাদের অন্তর থেকে বর্জন করতে হবে। তো তাহের যে ছেলেটা আছে, এই ছেলেটাকে কেউ কিছু বলতেও পারে না,
কারণ বাবা বড় প্রভাবশালী, বাবা বড় প্রভাবশালী। ছেলেকে কিছু বললে বাবা রাগ হয়ে যায়, আমার সন্তানকে কেন আপনি ধমক দিলেন? বাবার কারণে সন্তানকে কেউ শাসন করতে পারে না, ঠিক মতো স্কুলেও যায় না, পড়াশোনাও করে না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, রাস্তার মধ্যে পোলাপানকে মারধর করে, কেউ কিছু বলতেও পারে না, কেউ প্রতিশোধ নিতে পারে না। একদিন তৈয়ব ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে 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 স্কুলে যাইতেছেন। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তৈয়ব ছেলেটা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর তৈয়ব ছেলেটা রাস্তার মধ্যে পড়ে গেলেন। তাহের তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে দেখে তৈয়ব ছেলেটা অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে আছেন। তাহের দৌড়ে গেলেন, যাওয়ার পর তৈয়বকে আগলে ধরলেন, রে তৈয়ব ভাই, তুমি অ্যাক্সিডেন্ট করলা, আমার কাছে খুবই ব্যথা লাগলো। তাহের বড় টাকাওয়ালা, তাহের কোনো কথা না বলে তৈয়বকে হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে ভর্তি করার পর তাহের তৈয়বের বাড়িতে খোঁজ খবর দিলেন যে আপনার ছেলে তৈয়ব তো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করলেন। তৈয়বের বাপ মা হাসপাতালে গেলেন দেখার জন্য। তৈয়ব যখন সুস্থ হয়ে গেল তখন তাহের তৈয়বের বাড়িতে যায়, তৈয়ব তাহেরের বাড়িতে যায়। দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল, দুইজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হলো। তো এই কথা বলার আগে আমি আরেকটা কথা বলি। দুনিয়ার জমিনে যখন কোনো ভালো মানুষ খারাপ মানুষের সাথে চলাফেরা করে, ওই খারাপ মানুষের গুণটা ভালো মানুষের মধ্যে প্রবেশ করে। কথা কি এরকম না? দেখা গেছে একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা বলে, কিন্তু খারাপ ছেলেদের সাথে চলাফেরা করার কারণে সে এখন নামাজও পড়ে না, রোজাও রাখে না, হক হালাল মতো চলেও না। তো চলাফেরা করতেছে। আর তাহের ছেলেটা এমন ছিল, এলাকার মুরব্বীরা তাদের সন্তানকে বলতো, এ সাবধান, তাহের ছেলেটা কিন্তু বড় খারাপ, তোমরা তার সাথে চলবা না, তোমরা তার সাথে চলবা না, চললে তাহেরের খারাপ গুণটা তোমাদের মধ্যে প্রবিষ্ট হবে। তো তৈয়ব বেটারে উপকার করছে, বেটা তো আর তাহেরকে বলতে পারে না। তো চলাফেরা করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে তাদের মধ্যে অনেক বড় সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে তাহেরের খারাপ গুণগুলা তৈয়বের মধ্যে প্রবেশ করতেছে। আগে তৈয়ব ঠিক মতো স্কুলে যাইতো, ঠিক মতো নামাজ পড়তো, আস্তে আস্তে নামাজ থেকে পিছপা হতেছে। এলাকার মানুষগুলো আস্তে আস্তে বলা বলি করতেছে, তৈয়ব ছেলেটা বড় সোনার টুকরা ছিল, তৈয়ব ছেলেটা বড় ভালো ছিল। ইদানিং তাহেরের সাথে চলাফেরা করার কারণে তৈয়ব ছেলেটা দিন দিন জানি কেমন হয়ে যাইতেছে। বাবা মা বড় পেরেশান, এলাকার মুরব্বীরাও বড় পেরেশান, কি করা যায়? এ কথা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। একদিন তৈয়বের কারোই সংবাদ পৌঁছে গেল। তৈয়ব চিন্তা করলো, হায় হায়, আমার নামে এত প্রশংসা ছিল, আজকে আমার প্রশংসা কোথায়? আমি স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলাম, আজ খারাপের সাথে চলাফেরা করার কারণে, খারাপের সাথে বন্ধুত্ব করার কারণে আজকে আমার সিরিয়াল ছিল 1, এখন আমার সিরিয়াল হয়ে গেল 10-এর নিচে। আমার দিন দিন অবনতি আর অবনতি। এই অবনতির কারণ কি? রাত্রেবেলা শুইলেন, শোয়ার পর চিন্তা করলেন আমার অবনতির কারণ কি? চিন্তা করতে 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 বললেন, এই অবনতির কারণ হইল আমি যে তাহের ছেলেটার সাথে চলাফেরা করি, ও বড় খারাপ, ওর গুণগুলা আমার মধ্যে প্রবিষ্ট করেছে। এই তৈয়ব ছেলের আরেকটা বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় ভালো, আব্দুল্লাহ বড়
ভালো। ওনার স্কুলের একজন টিচার ছিলেন, উনি হলেন মাওলানা, অনেক বড় বুজুর্গ। বুজুর্গের নাম হলো মাওলানা আব্দুর রহমান। উনি ওনার সোহবতে থাকে। আব্দুল্লাহ ছেলেটা আব্দুর রহমান সাহেবের সোহবতে থাকিয়া আমল শিখে কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে নবীকে পাবে, এই আমলগুলা আব্দুল্লাহ শিখে। তো তৈয়ব দেরি করে নাই, সাথে সাথে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। গিয়ে আব্দুল্লাহকে বিস্তারিত কাহিনী শোনাইলেন। হে আব্দুল্লাহ, এলাকার মধ্যে তো আমার বড় নাম ছিল, এলাকার মধ্যে তো আমার বড় প্রশংসা ছিল, কিন্তু আজ আমার প্রশংসা নাই। কিন্তু আজ আমার বদলে তোমাকে সবাই ভালো বলে, তোমার তারিফ সবাই করে। তখন আব্দুল্লাহ বলে, ভাই তুমি তো, তোমার ভিতরে তো খারাপ গুণ ঢুকে গেছে, কারণ একটাই, তোমার সম্পর্ক হলো দুনিয়াওয়ালার সাথে। তোমার সম্পর্ক দুনিয়াওয়ালার সাথে, এই কারণে তোমার দিন দিন তোমার আখলাক, তোমার চরিত্র দিন দিন অবনতির দিকে যাইতেছে। তুমি আগে স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলা, এখন তোমার পড়ালেখার দিন দিন অবনতির দিকে যাইতেছে, কারণ তোমার চলাফেরা হলো অসৎ লোকের সাথে। তুমি যতক্ষণ পর্যন্ত না অসৎ ছেলের সাথে চলাফেরা বন্ধ করবা, ততক্ষণ না পর্যন্ত তুমি ভালো হতে পারবা না। তুমি স্কুলের মধ্যে নাম্বার 1 ছাত্র ছিলা, তোমার কাছ থেকে সবাই পড়ালেখা বুঝতো, আজকে তোমার কাছে কেউ যায় না। তখন বলে, ভাই এখন আমার কি করার? তখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু আমার, ভাই আমার, চলো আমি তো একজন আলেমের পরামর্শ নিয়ে চলি। বলে, কোন আলেম? বলে, আমার স্কুলের টিচার। এখনকার টিচাররা তো মুখে দাড়ি রাখে না, ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু আগের যুগের যারা ছিলেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নিজেও নামাজ পড়তেন, ছাত্র ছাত্রীদেরকেও নামাজের আদেশ করতেন। ওরা ছিল আল্লাহওয়ালা। কি ছিল? আল্লাহওয়ালা। এখনকার টিচাররা তো শুধু টাকার ধান্দা। কিসের ধান্দা? টাকার ধান্দা। আমলের কোনো খোঁজ খবর নাই, আরো নিজেও নামাজ পড়ে না, ছাত্র ছাত্রীদেরকে নামাজ পড়ার হুকুমও করে না। তো বলতেছিলাম, তৈয়ব আব্দুল্লাহকে বলল, তাহলে আমার এখন বাঁচার উপায় কি? তখন আব্দুল্লাহ বলল, আমার একজন উস্তাদ আছে মাওলানা আব্দুর রহমান, তুমি ওনার কাছে চলো। তৈয়বকে আব্দুর রহমান সাহেবের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হুজুরকে সমস্ত বিস্তারিত কাহিনী শোনাইল। হুজুর, আমি এখন কিভাবে পরিবর্তন হব? তো হুজুর তৈয়বের পিঠের উপরে হাত রাখলেন, হাত রাখিয়া বললেন, তৈয়ব, তুমি তো বড় ভালো ছিলা, এলাকার মধ্যে তোমার বড় নাম ছিল, তোমার বড় প্রশংসা ছিল, সবাই তোমাকে মহাব্বত করত, তুমি ভালো স্টুডেন্ট ছিলা, কিন্তু হঠাৎ করে তোমার এই অবস্থা কেন হইল রে তৈয়ব? তৈয়ব শোনো, আমি তোমাকে রাসূলের একটা হাদিস শোনাই। আল্লাহর ওলি বুজুর্গ তৈয়বকে একটা হাদিস শোনাইলেন। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال আল-আখির। আল্লাহর ওলি তৈয়বকে হাদিস শোনাইলেন, হে তৈয়ব শোনো, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ এবং অসৎ লোকের বর্ণনা হচ্ছে, সৎ এবং অসৎ লোকের নির্ণয় হচ্ছে মেশকাম্বরওয়ালা এবং হাফরওয়ালার ন্যায়। মেশকাম্বর এবং হাফরওয়ালার ন্যায়। বলে, মানুষ মেশকাম্বর থেকে উপকৃত হয়। কি উপকৃত হয়? গেরান নেয়, না হয় টাকা দিয়া গেরান ক্রয় করে। মেশকাম্বরওয়ালার কাছে গেলে গেরান পাওয়া যায়, সৎ লোকের কাছে গেলে জান্নাতের গেরান পাওয়া যায়।
মেশকম্বার ওনার কাছে গেলে আতরের গ্রান পাওয়া যায়, সেন্টের গ্রান পাওয়া যায়। সৎ লোকের কাছে গেলে আল্লাহর গ্রান পাওয়া যায়, নবীর গ্রান পাওয়া যায়। আল্লাহর ওলি বলতেছে, রে তৈয়ব, অসৎ লোকের কাছে গেলে, হাপরওয়ালার কাছে গেলে তোমার হাপরওয়ালার যে আগুন আছে, আগুনে তোমার জামা কাপড় জ্বালিয়ে দিবে। এই একটা তুমি পাইবা, আর একটা পাইবা হাপরওয়ালার কাছে গেলে তুমি দুর্গন্ধ পাইবা। কি পাইবা? দুর্গন্ধ পাইবা। ওরে মুসলমান, রে তৈয়ব ভালো করে শুনে নাও, তুমি যদি অসৎ লোকের কাছে যাও তাহলে তুমি জাহান্নামের গ্রান পাইবা, তুমি আল্লাহ বিরুদ্ধের গ্রান পাইবা। অতএব দুনিয়াওয়ালার সহবত ছেড়ে দাও, পরকালওয়ালাদের আল্লাহওয়ালার বুজুর্গের সহবত অন্তরের মধ্যে ঢুকাও, তোমার জীবন বড় দামি হয়ে যাবে। তখন তৈয়ব আল্লাহর ওলির কাছে বাইআত গ্রহণ করলেন যে হুজুর, আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে তওবা করিয়ে দেন। আমি আজকের থেকে ওয়াদা করলাম আমি আর অসৎ লোকের সাথে চলাফেরা করব না। আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম, আজকের থেকে আমি আব্দুল্লাহর সাথে চলাফেরা করব। আব্দুল্লাহ যে আমল করে আমিও সেই আমল করব। আব্দুল্লাহর সাথে আমি স্কুলে যাব, আব্দুল্লাহর সাথে আজকের থেকে আমি বন্ধুত্ব করলাম, আমি ভালো হয়ে গেলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, হে দুনিয়ার মানুষ, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তুমি মুখ করবে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বরং বড় সৎ কর্ম হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনা। সৎ কর্ম কি? ভালো কাজ হলো 1 নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনা, 2 নম্বর হলো কিয়ামত দিবসের উপর ঈমান আনা। কিয়ামত যে হবে এটা কি অবিশ্বাস্যকর নাকি বিশ্বাস্যকর? বিশ্বাস্যকর। কেউ যদি বলে কিয়ামত বলতে কিচ্ছু নেই, আমরা এটা বিশ্বাস করি না, তার ঈমান কি থাকবে না যাবে? হ্যাঁ, তার ঈমান চলে যাবে। সে ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য 1 নম্বর হলো সৎ কাজ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। 2 নম্বর সৎ কাজ হলো পরকালকে বিশ্বাস করা, কিয়ামত যে হবে এটাকে বিশ্বাস করা। ওয়াল মালাইকা, 3 নম্বর সৎ কাজ হলো ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা হক না বাতিল? ফেরেশতা কি? হক ফেরেশতা আছে। বলে কত ফেরেশতা? বলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, এত ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। মুসলমান ভাইরে আমার, জীবনটা অনেক ছোট, জীবনটাকে অনেক ছোট, কিন্তু এই ছোট জীবনটাকে দামি করতে হবে। ছোট জীবনটাকে দামি করতে হবে। বলে হুজুর দামি করব কি দিয়া? দামি করব কি দিয়া? নিজের শরীরকে দামি করেন। মহিলারা নিজেদের শরীরকে দামি করে স্বর্ণ গয়না দিয়া, কিন্তু যেই মহিলা নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে দামি করবে আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই মহিলার জান্নাত হবে খাদিজার সাথে, ওই মহিলার জান্নাত হবে আমিনার সাথে, ওই মহিলার জান্নাত হবে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মুসলমান ভাইরারে আমার, আর যে মহিলা শুধু নিজের জীবনটাকে সাজাইবে স্বর্ণ গয়না দিয়া, বেপরদা দিয়া, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন ওই মহিলার হাসর হবে কাফের বেঈমানের সাথে। এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাইতে হবে।
তো যেটা বলতে চাচ্ছিলাম, 3 নম্বরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদের উপর ঈমান আনা কি আবশ্যক, এটাও সৎ কাজের এক প্রকার সৎ কাজ। 4 নম্বর সৎ কাজ হলো ওয়াল কিতাবে, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 5 নম্বর সৎ কাজ হলো ওয়ান নবিয়িন, সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবীদের সরদারকে রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ঈমান আনতে হবে। তিনি ছাড়া যে পয়গম্বর আছেন, পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর আইয়ুব, পয়গম্বর ইদ্রিস, যত পয়গম্বর আছে সবার উপর ঈমান আনা আবশ্যক। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। এবার আসুন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, পিছনে যেই গুনাহ বললাম শুধু এগুলাই সৎ কর্ম না, এর চাইতে বড় সৎ কাজ হলো ওয়াতাল মালা, আমি আমার সম্পদকে দান করব। কি করব? দান করব। আমি আমার সম্পদ দিব। কাদেরকে দিব? যাবিল কুরবা, আমার নিকটবর্তী যারা আছে তাদেরকে। আল্লাহ পাক আমাকে টাকার মালিক বানাইছে, আমাকে ধন সম্পদের মালিক বানাইছে। আমি এগুলা কাদেরকে দিব? যাবিল কুরবা, আমি এগুলা আমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দান করব। নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দান করব। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার বাড়ির পাশে আমার মুসলমান ভাই না খায়া মরতেছে। আজকে আমার মুসলমান ভাই খাইতে পারে না, পোশাক নাই, আশাক নাই, কত কষ্ট করে চলাফেরা করে। আজ আমি বাহাদুরের মতো চলাফেরা করি, আমার মুসলমান ভাইয়ের আমি খোঁজখবর নেই না। আল্লাহ রাসূল বলে, লাআনাহুল্লাহ, তোর উপর আল্লাহ পাকের লানত, তোর উপর আল্লাহ পাকের লানত। এই জন্য সৎকর্ম হলো নিজে যা উপার্জন করব, এই উপার্জন যে নিজে চলবো, অপরকে কি করব? চালাবো। এই জন্য মুসলমান ভাইরা আমাদের এই জীবনটাকে উন্নতি করতে হবে, আমল দ্বারা জীবনকে পরিবর্তন করতে হবে। আগে যা করছেন পিছনের সব কথা ভুলে যান। এখন থেকে ওয়াদা করেন, আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে রোজা ছাড়বো না, পর্দা করব, হালাল খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করলাম সমস্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন।